বলবো আমরা ক্ষমতায় যাইনি। সালাম আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলুন আগে একটা আমাদের নেতার কথা শুনে আসি। আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ, কিছু কিছু কর্মী, কিছু কিছু সহকর্মীর মধ্যে একটি চিন্তা ঢুকে গেছে যে এখানে সাগর বোধহয় খুব সম্ভব বলেছিল খুলনা থেকে যে আমরা ক্ষমতায় গেলে, কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আমি অনুরোধ করব, একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যাইনি। আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। কাজেই জনগণের সমর্থন পাবো, এখন জনগণের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে। জনগণের সমর্থন যদি আদায় করতে হয়, এখানে আপনারা আজকে যারা উপস্থিত আছেন, আপনাদের সকলকে কিন্তু আমরা এখানে আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন নেতা হিসাবে। হতে পারেন আপনি একজন জেলার নেতা, হতে পারেন উপজেলা, বা হতে পারেন ইউনিয়ন পর্যায়ের নেতা, কিন্তু আপনি নেতা বলেই কিন্তু আজকে এখানে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে। এবং সেজন্যই নেতা, আপনার কথা, আপনার কাজ, আপনার উঠা বসা, আপনার চলাফেরা সব কিছুর উপর নির্ভর করছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ। বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ। আপনি বিএনপিরই হন না কেন, আপনি ছাত্রদলেরই হন না কেন, আপনি যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, মহিলা দল, যেই দলের নেতাই হয়ে থাকুন না কেন, আপনাকে মানুষ এক বাক্যে চিনে বিএনপি হিসাবে। কাজেই আমাদের আগামী দিনের আমাদের সকল কিছু এমন হতে হবে যাতে জনগণের সমর্থন আপনার প্রতি থাকে, যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে। নেতৃবৃন্দ, এইটা যদি আপনি চিন্তা করেন, আচ্ছা ঠিক আছে, তারেক রহমান কিভাবে বলবে সেটা তারেক রহমান কিছু একটা বলে টলে সামলে নিবে। আচ্ছা ঠিক আছে, দলের মহাসচিব মির্জা আলমগীর উনি এটা বলে সামলে নিবে, ওনারা দেখবে। এই ছোটখাটো বিষয় এগুলা যদি কেউ কিছু করে, এগুলা কে নজরে দেয়? নো, এটা খুব ভুল ধারণা। দায়িত্ব আমার একার না, দায়িত্ব স্থায়ী কমিটির সদস্য সকলের একার না, দায়িত্ব আমাদের সকলের। এই দলকে রক্ষা করা, এই দলকে সামনে নিয়ে যাওয়ার, রক্ষা করার দায়িত্ব সকলের। আমি কেন্দ্রে আছি, আমি কেন্দ্র থেকে আমার দায়িত্ব পালন। তো আপনারা নেতার কথা শুনলেন, তার বক্তব্যটা শুনছেন। এখন আমার বক্তব্য, আমি যেইটা বলতে, আমার যেইটা, কিছু কিছু নেতা মনে করে আশ্বিনা নেতা আছে, আশ্বিনা নেতারা মনে করতে আছে তারা ক্ষমতা পাইয়ে গেছে, আশ্বিনা নেতার জন্য ভোট নষ্ট হইতেছে। আজকের আমারই একজন সহপাঠী, আমারই এলাকার লোক, আমার এক বন্ধু, সেই আজকের একটা পোস্ট করছে যে বিএনপির এর জন্য ভোট নষ্ট হইতেছে। বিএনপির আমার এলাকায় যিনি যেটা বলছে যে আমাদের যে সাবেক সংসদ সদস্য তিনবারের এবং বর্তমানে যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান আছেন, তার দৃষ্টি আকর্ষণ করছেন। তিনি বলছেন যে সাবেক সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম মনি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, যে এলাকায় যেটা হচ্ছে যে চাঁদাবাজি বা মানুষের উপর অত্যাচার যেগুলো শুরু হয়ে গেছে, এগুলো নিয়ে দল বিভাগ করবে, ভোটগুলো নষ্ট হচ্ছে, এগুলো মানুষের জনসমর্থন যেটা ছিল সেখান থেকে বিএনপি পিছিয়ে যাইতেছে আস্তে আস্তে। আমিও তার কথার সাথে যুক্তি দিয়া বা একাত্মতা প্রকাশ করে আমিও বলতেছি যে সেই রকমই প্রেক্ষাপট তৈরি হইতেছে। এখানে আরেকটা কথা আছে যে এইগুলো কারা তৈরি করে, এই যে দুর্নীতিবাজ চাঁদাবাজ, এও নেতারা তৈরি করে, নেতাদের ছত্রছায়ী হয়। বিগত সরকারের আমলে দেখছেন আপনারা, নেতারা নাই এখন, দুর্নীতিবাজগুলো এখনও কুক দেয় ভাগ ভাগ হইয়া। সেখানে আজকে যদি আল্লাহ রসুলাম মনির সাহেব কোনো অ্যাকশন নিতে যায়, তখন দাঁড়াই যাইবে মাওলানা শামীম আহমেদ। শামীম আহমেদ যদি অ্যাকশন নিতে যায়, মাওলানা শামীম, তখন নুরুল ইসলাম মনিরের কাছে চলে যাইব। আবার নুরুল ইসলাম মনির যদি দুইজনে অ্যাকশন নেয়, আর একজন আছে বাবনার, ওনার কাছে চলে যাইব। তখন এরা তো আছে, এরাও আছে দল বাড়ি করার জন্য। ওইখান থেকে নির্বাসিত হইয়া, ওই নেতার কাছ থেকে নির্বাসিত হয়ে যদি আমার কাছে আসে, ওই দুর্নীতিবাজটা আমি টাইনে বুকে জড়াই নিতে আসি। যার জন্য লাস্ট পর্যন্ত এখানে বেনিফিশিয়াল কে হচ্ছে? ওই দুর্নীতিবাজ, ও নেতাও সেও এখন দুর্নীতিবাজ হয়ে যাইতেছে। বেনিফিশিয়াল হচ্ছে কেনা? ওই নেতা, সে দলবাড়ি করতে আসে, ক্ষতিগ্রস্ত হইতেছে কেনা? দল, ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইতেছে না। সে এখন কামাই করবে দুর্নীতি করিয়া, তার দলও যদি আসে কখনো, সে দুর্নীতি করে কামাই করবে, টাকা পয়সা কামাই করবে। হ্যাঁ, কিন্তু দলের যে একটা ভাবমূর্তি, দলের সেইটা নষ্ট হচ্ছে, আছে ভোট নষ্ট হচ্ছে, সেইটা খেয়াল রাখতে হইব। জনাব তারেক রহমান যেটা বলছেন যে আমাদের এইরকম থাকতে হইব,
অনেক ক্ষেত্রেই নিউজ করা হইতেছে বহিষ্কার বহিষ্কার, বহিষ্কারের তো সমাধান না, বহিষ্কারও করতে হবে, পুলিশের হাতেও তুলে দিতে হইব। আর যেখানে যে এলাকায় একাধিক নেতা আছে যারা মনোনয়ন প্রত্যাশী, সে যেই হোক না কেন, 10 জন থাকতে পারে, 20 জন থাকতে পারে, তাদের এক কমান্ডে চলতে হইব, হয় চলবে না হয় তারা বহিষ্কার, নেতারা বহিষ্কার। কারণ এই নেতাদের দল বাইরে করার জন্য তারা নিজেদের দলের ক্ষতি করতে আসে। ভাই আমি তো দুর্নীতি করি না, আমি তো সাদা খাই না, আমি তো ঘুষ খাই না, আমি কেন তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করব? আসমাদে কাল তোমার কথা না, তুমি 10 বছর থাকলা ক্ষমতায়, তুমি ক্ষমতায় চলে গেলেই তো আমার পিঠেও তো এইগুলো বাটাম উঠবে, আমার পিঠেও তো উঠবে তোমার জন্য। আমি তো ঘুষ খাই নাই, কারণ তুমি দুর্নীতি করবা, সেই দুর্নীতির ফল আমাকেও ভোগ করতে হইব না। এরকম দলই আমাদেরও করার দরকার নাই। হাজার হাজার লোক আছে যারা এখান থেকে মুখ ফিরিয়ে নিতে আছে এখন বর্তমানে। এইটা আমি বলবো বিএনপির যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে বলবো, আপনারা মাঠ পর্যায়ে এগুলো সার্ভে করুন, ইনভেস্টিগেশন করুন, আপনারা কইরে আপনারা এগুলো বের করুন যেগুলো কোথায় কি হচ্ছে। সে যত বড় নেতা হোক, বিএনপির বড় বড় নেতাকে আমরা দেখছি যে বিএনপির কিছু হয় না, একটা রোমাও যায় নাই বিএনপির। আপনার সাক্কু, কুমিল্লার সাক্কু, খুলনার আপনার মঞ্জুরুল, বিভিন্ন জায়গায় আপনার যে ইয়াতে ঢাকার যে ওই যে অ্যাডভোকেট উনি যে কিংস পার্টি গঠন করলো, শামসুর মোবেন চৌধুরী, এরকম হাত বিভিন্ন আপনার বড় বড় হেভিওয়েট নেতা, শামসুর হুদা, এগুলো বিভিন্ন নেতাকে বহিষ্কার করা হয়েছে, দলের কিছু হয় নাই, অনেক কিছু অনেক হেরা যায়, অনেক কিছু করতে হয়েছে, তারা ইতিহাসের আস্থা খুঁড়ে নিক্ষেপ হয়েছে, কিন্তু বিএনপি দল সেখানেই আছে। বিএনপি হাটলাইনে যাইতে হইব, দুর্নীতি বা চাঁদাবাজ যারা আছে শুধু বহিষ্কার না, প্রশাসনের হাতে তুলে দিতে হইব, প্রচলিত আইনে তাদের বিচার করতে হইব যদি বিএনপিকে আপনারা বাঁচাইতে চান। নাহলে যেভাবে শুরু করছে বিভিন্ন জায়গায় পত্রপত্রিকার মধ্যে দেখতেছি, বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে, তাতে বিএনপির ভাবমূর্তি তো দূরের কথা, আগামীতে ক্ষমতায় আসার কোনো প্ল্যান দেখতেছেন যদি এরকম চলতেই থাকে, এরকম চলতেই থাকে। কিছু কিছু লোক মনে করছে শেখ হাসিনা কাছে বিএনপি ক্ষমতা আছে না, এটা হচ্ছে রাজনীতি ভাই। সেইটা যদি হইতো তাহলে 91-তে বিএনপি চেয়ারপারসন কখনো পাশ করতে পারতো না, তখন তো আওয়ামী লীগ পাশ করা ধরা ছিল তখন সেইটা যদি হইতো। মানুষ কখন নীরব বিপ্লব ঘটাই দেয় কেউ বলতে পারে না। মানুষে অত্যাচার থেকে বাঁচার জন্য এই রক্ত দিয়েছে, জান দিয়েছে, সেই অত্যাচার মানুষে দেখতে চায় না। বেশি কথা বাড়াবো না। বিএনপির যিনি নেতা আছেন, যারা নীতি নির্ধারক আছেন, যারা নেতা আছেন, তাদের কাছে অনুরোধ থাকবে এইসব দুর্নীতিবাজ থেকে দূরে থাকুন, এদেরকে কঠোর হস্তে দমন করুন, এদেরকে সাংগঠনিকভাবে দমন করুন, প্রশাসনের হাতে তুলে দেন। দলের ক্ষতি, দেশের ক্ষতি, এলাকার ক্ষতি, আমার ক্ষতি, আমাদের যারা নিরপেক্ষ আছে, আমরা যারা ঘুষ সুদ খাই না, চাঁদাবাজি করি না, আমাদেরও ক্ষতি এই বিএনপি নিয়ে, এই 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 স্বার্থপর লোকগুলো নিয়ে, এইগুলো যারা নিজের পকেট ভারীর জন্য। এরা যে আসছি না, এদের কমিটি দেওয়ার সময় প্রথম কমিটিতে দিলে তখন এসে জিজ্ঞেস আমার কমিটির নাম দিচ্ছ কেন, আমি কি তোমার বলছি চালাক করছো কেন, তারা তখন সুবিধাবাদী, এখন এসে বলে আমি কেন কমিটিতে নাই। এই হচ্ছে যারা সুবিধাবাদী লোক, এদের কাছে সাবধান থাকতে হইব। এলাকায় আপনারা আলাদা, যারা দুর্নীতি করেন না, চাঁদাবাজি করেন না, এরা কমিটি করেন আলাদা আলাদা কমিটি করে এগুলো গোড়ায় পাঠান আপনারা, কে এগুলো করতে আছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সালাম আলাইকুম।